আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জয়ী হওয়ার দাবি করে বিভিন্ন সামরিক সাফল্য ক্রমাগত তুলে ধরছেন। তিনি বলছেন, ইরানের পারমাণবিক বোমার সম্ভাবনা দূর হয়েছে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়েছে। ১২ মার্চ ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি খুব দ্রুত এগোচ্ছে, সবকিছু খুব ভালো চলছে, আমাদের সামরিক বাহিনী তুলনাহীন, এর মতো আর কিছু কখনো ছিল না। কিন্তু আসলে ট্রাম্প এখনও ইরান যুদ্ধে জয়ী হতে পারেননি। আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে এক জটিল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে যুদ্ধ ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাম্প যুদ্ধ চালিয়ে গেলে তা বিপর্যয়কর হবে, আবার যুদ্ধের ময়দান ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক পরিণতি আরও খারাপ হতে পারে। যদিও ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জনসন কিংবা জর্জ বুশের মতো এখনও সেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হননি। ওই দুইজন মার্কিন প্রেসিডেন্ট এমন এক সংঘাত দীর্ঘায়িত করেছিলেন যেখানে তারা আগেই হেরে বসেছিলেন। যাই হোক, ২ সপ্তাহের এই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপদের বিভিন্ন লক্ষণ চারিদিকে দেখা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হল হরমুজ প্রণালী ইরান কর্তৃক বন্ধ করে দেওয়া। এ ঘটনা যুদ্ধের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যাওয়ার চিত্র তুলে ধরেছে। এই হরমুজ প্রণালী বিশ্বে তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ পথ। ইরান এটি বন্ধ করে দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তি থাকলেও সব সমস্যার সমাধান বোমা হামলার মাধ্যমে করা যায় না। আসলে ট্রাম্প প্রশাসনের কঠোর ভাষণ সত্ত্বেও যুদ্ধের বাস্তবতা ভিন্ন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া ট্রাম্পের জন্য একটি সামরিক ধাঁধা তৈরি করেছে। ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে সামরিকভাবে দুর্বল হলেও এই সমস্যার সমাধান করার চেষ্টা মার্কিন নৌবাহিনীর জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বহু দশক ধরে জানতেন যে ইরান মার্কিন আক্রমণের জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। এটা জানা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প নিছক একটি অনুভূতি থেকে যুদ্ধ শুরু করেছিলেন। এর ফলে এখন যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনার ঘাটতি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন লরেন্স ব্রেনান ১১ মার্চ সিএনএনকে বলেন, আপনি যদি হরমুজ প্রণালী ব্যবহার করতে না পারেন তাহলে বিজয় দাবি করা যায় না। তিনি বলেন, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আবার খুলতে হবে। বর্তমান পরিস্থিতিতে এটি করা অত্যন্ত কঠিন, হয়তো অসম্ভবও। উল্লেখ্য যে মার্কিন ক্যাপ্টেন ব্রেনান ১৯৭৯ থেকে ১৯৮১ সালের ইরান জিম্মি সংকটের সময় মার্কিন বিমানবাহী রণতরীতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ জয়ের আশাবাদ আমি বুঝি, কিন্তু প্রথম ১ বা ২ দিনের মধ্যেই বিজয়ী ঘোষণা করা আদৌ ঠিক নয়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে অনেক দীর্ঘ সময় চলতে পারে। এই যুদ্ধের প্রতিক্রিয়া শুধু তেলের দামের মধ্যেই সীমাবদ্ধ নয়। ১২ই মার্চ ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়, যাতে ৬ জন মার্কিন সামরিক বৈমানিক নিহত হয়। মার্কিন কর্মকর্তারা এটিকে দুর্ঘটনা বলছেন। ওদিকে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ বলছে এটা তারাই ভূপাতিত করেছে। এর আগে চলমান এই যুদ্ধে ৭ জন মার্কিন সৈন্যের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের যুদ্ধ কমান্ড স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির এই ঘটনাগুলো তাদের ব্যাপক সামরিক সমাবেশের খরচ ও ঝুঁকির দিকটি তুলে ধরে। যুদ্ধ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আফগানিস্তান কিংবা ইরাক যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধের পুনরাবৃত্তি করবেন না, কিন্তু এখন যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার ইঙ্গিত মিলছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ হওয়ায় ট্রাম্প সহ অন্যান্য যুদ্ধ সহযোগীদের আশা ভেঙে গেছে। তারা ভেবেছিলেন খামেনি নিহত হওয়া মাত্রই প্রায় ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ইরানের এই শাসন ব্যবস্থার হয়তো পতন হবে, কিন্তু তা হয়নি। বস্তুত ডোনাল্ড ট্রাম্প এখন বাড়তে থাকা রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মুখে, যদিও তিনি অনেক অতিরঞ্জিত কথা বলছেন। ১১ মার্চ তিনি বলেন, আমি বলছি আমরা জয়ী হয়েছি। খুব তাড়াতাড়ি জয় ঘোষণা করতে ভালো লাগে না, কিন্তু আমরা জিতেছি। প্রথম ঘণ্টাতেই যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, আমরা জিতেছি। কিন্তু গত ২ সপ্তাহের যুদ্ধের ঘটনাগুলোর নিরপেক্ষ বিশ্লেষণ বলছে যে যুক্তরাষ্ট্র এখনও জয়ী হয়নি, বরং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বস্তুত ৭ কারণে ট্রাম্প এখনও জয়ী হতে পারেননি, যেমন প্রথমত হরমুজ প্রণালী সংকট।
ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ তেল পরিবহন করা হয়। উপসাগরে অয়েল ট্যাঙ্কার জাহাজে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর ফলে তেলের দাম দ্রুত বাড়ছে। পেট্রোলের দামও বেড়েছে। জাহাজের বিমা খরচ অনেক বেড়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই জলপথে প্রবেশ করতে সতর্কতা অবলম্বন করছে, কারণ সেখানে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমুদ্রভিত্তিক হামলার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে দ্রুত সামরিকভাবে এই প্রণালী খুলে দেওয়ার কোনো পরিষ্কার উপায় নেই। যদি কখনো এটি খোলা হয়, তাহলেও সবসময় সশস্ত্র নৌরক্ষী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। তবে পশ্চিমা নৌবাহিনীর বর্তমান সক্ষমতা দিয়ে এটি করা কঠিন হতে পারে। তাই হরমুজ প্রণালী সংকট ও চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধান একটা ভালো পথ হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছেন, আর তেহরান তা প্রত্যাখ্যান করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনো ভালো উপায় যুক্তরাষ্ট্রের কাছে নেই, কারণ খুব অল্প সংখ্যক সস্তা ড্রোন দিয়েই ইরান এটি বন্ধ রাখতে পারে। এ কারণে যুদ্ধ শুরুর আগেই অনেকে বলেছিলেন যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য যে চ্যালেঞ্জ তৈরি করেছে তা রাজনৈতিক চ্যালেঞ্জ। এর সমাধানও রাজনৈতিকভাবে হতে হবে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং পারমাণবিক কর্মসূচি সংকট রাজনৈতিক সমাধান ছাড়া সামরিক সমাধান দ্বারা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় যে জায়গায় যুদ্ধে হেরে গেছেন তা হল হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও ইরানের শাসন ব্যবস্থা টিকে গেছে। ট্রাম্পের আকাঙ্ক্ষা মতো রিজিম চেঞ্জ ঘটেনি। খামেনির হত্যা এই যুদ্ধকে ইরানের শাসন পরিবর্তনের চেষ্টা হিসাবে দেখা হয়, যদিও পরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই লক্ষ্যকে কম গুরুত্ব দিয়ে দেখাতে চেষ্টা করে। এখন খামেনির পুত্র মোস্তাবা খামেনি নতুন নেতা হয় ট্রাম্পের বিজয়ের গল্প জটিল হয়ে গেছে, কেননা ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার পিতার চেয়েও বেশি কট্টরপন্থী। ডোনাল্ড ট্রাম্প এখনও যুদ্ধে জয়ী না হওয়ার তৃতীয় দিক হল, ইসরায়েল কি যুদ্ধ থামাবে? যদি ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধ শেষ করতে চান, তবুও এটা নিশ্চিত নয় যে ইসরায়েল তাতে সম্মত হবে। ইসরায়েল ভৌগোলিক কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধের বাস্তবতার সঙ্গে বেশি অভ্যস্ত, কিন্তু ট্রাম্প দীর্ঘমেয়াদী যুদ্ধ কিছুতেই চান না। এ নিয়ে ইসরায়েল এখন ট্রাম্পকে সন্দেহ করছে। বস্তুত ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ভিন্ন হতে পারে বলে ধারণা তৈরি হয়েছে। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের তড়িঘড়ি করে হঠাৎ যুদ্ধ বন্ধ করা নিয়ে সন্দেহ করছে। তাই ট্রাম্প নেতানিয়াহুকে আশ্বস্ত করে বলেন যে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত তিনি এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন। ট্রাম্পের এই বক্তব্যে আবারও সেই উদ্বেগ তৈরি হয়েছে যে ইসরায়েল নামক একটি বিদেশি রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, কেননা ইসরায়েল গাজা, লেবানন, ইরান এবং সিরিয়ায় নিয়মিতভাবে সামরিক অভিযান চালিয়ে আসছে। তাদের কাছে আঞ্চলিক নিরাপত্তা একটি চলমান বিষয়। এদিকে ইরানের সাথে চলমান যুদ্ধে ট্রাম্পের স্পষ্ট লক্ষ্য নেই এবং যুদ্ধ শেষ করার এন্ড গেমও তার জানা নেই। এ কারণে ট্রাম্প প্রশাসনের বক্তব্যে অনেক অস্পষ্টতা ও বিরোধ দেখা যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যে ট্রাম্পের যুদ্ধ জয় এখনও যথেষ্ট বাকি। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জয়ের যে কথা বলছেন তাতে আরেকটি ঘাটতি হল, তিনি দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন। কিন্তু যদি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ থেকে যায়, তাহলে ভবিষ্যতে তারা আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। জাতিসংঘের পারমাণবিক সংস্থা বলেছে যে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনও প্রায় 200 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মজুদ ধ্বংস না হলে যুক্তরাষ্ট্র কখনোই পুরোপুরি নিশ্চিত হতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে। তিনি তাদের বিদ্রোহ করার আহ্বান জানান, কিন্তু এখন পর্যন্ত ইরানে এমন কোনো গণবিদ্রোহের লক্ষণ দেখা যায়নি। বরং অনেক বিশ্লেষক মনে করেন, যুদ্ধ শেষ হলে সরকার আরও কঠোর দমননীতি চালাতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা বলছে না যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জয়ী হয়েছেন। মার্কিন কর্মকর্তারা তাদের জনগণকে আশ্বস্ত করছেন যে তেলের মূল্য বৃদ্ধি সাময়িক। তারা বলছেন এটি দীর্ঘমেয়াদী লাভের জন্য স্বল্পমেয়াদী এক কষ্ট। কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে ইরানের পারমাণবিক হুমকি দূরের বিষয়, বরং তারা বাড়তে থাকা জ্বালানি খরচ এবং দৈনন্দিন ব্যয়ের চাপে বেশি অনুভব করেন।
কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে ইরানের পারমাণবিক হুমকি দূরের বিষয়, বরং তারা বাড়তে থাকা জ্বালানি খরচ এবং দৈনন্দিন ব্যয়ের চাপ বেশি অনুভব করবেন। বস্তুত যুদ্ধের অবসান খুব কম ক্ষেত্রেই সম্পূর্ণ ও স্পষ্ট বিজয়ের মাধ্যমে হয়। 1945 সালে নাৎসি জার্মানি এবং সাম্রাজ্যবাদী জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় ছিল বিরল উদাহরণ, কিন্তু তারপর থেকে যুক্তরাষ্ট্র অনেক যুদ্ধে হেরে গেছে। ট্রাম্প এখন একটি স্বেচ্ছায় শুরু করা যুদ্ধের পরিণতির মুখোমুখি হয়েছেন। সামরিক শক্তির প্রাথমিক সুবিধা শেষ হয়ে যাওয়ার আগে তাকে এই যুদ্ধ থেকে একটি জয়ের পথ খুঁজে বের করতে হবে, আর তা না হলে ইরানের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত ফল নির্ধারণ করতে পারবে। যার ইঙ্গিত দিয়ে ইরানের আইআরজিসির প্রধান বলছেন, যুদ্ধ কখন থামবে তা আমরাই ঠিক করব। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।